পালক পনির রান্না করার জন্য আমি এখানে পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে নিলাম। চলো এগুলিকে এখন সিদ্ধ বসাবো। এখন এগুলিকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আমি জল দিয়ে ভালো করে এগুলিকে দিয়ে দেব। এখন এগুলিতে একটু লবণ দিয়ে দেব যাতে এগুলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু লবণটাকে জলের সাথে মিশিয়ে দেব পাতাগুলোর সাথে। এখন আমি এটাকে আমি এখন ঢেকে দেব। যে ঢাকা দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে 5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। এই দেখো এটা এখন সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি এখন এটাকে উঠিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিলে কি হয়, এটার যে কালারটা গ্রিন কালারটা ভালো সুন্দর আসে কালারটা। আমার ঘরে ফ্রিজ নেই, তো আমি আইস ওয়াটারে দিতে পারছি না। তোমাদের ঘরে যদি ফ্রিজ থাকে তাহলে তোমরা অবশ্যই ওইটাকে চেষ্টা করবে বরফ জলে দেওয়ার জন্য, কালারটা আরও অনেক সুন্দর আসবে। চলো এটা ঠান্ডা হোক, এটা ঠান্ডা হলে তারপর এটাকে ব্লেন্ড করে নেব। এই যে এগুলি এখন আমি গ্রাইন্ড মেশিনে দিয়ে দেবো। এগুলি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। চলো এখন এগুলিকে গ্রাইন্ডার মেশিন গ্রাইন্ড দিয়ে দিয়েছি। এখন আমি এগুলিকে ব্লেন্ড করে নেব। এই যে আমি এখন পনিরগুলা বার করে নিলাম। এখন আমি এগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই যে আমি এখন এখানে তেল দিয়ে দিলাম, হালকা একটু তেল দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা একটু গরম হলে আমি পনিরগুলিকে দিয়ে দেব। ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু লবণ দিয়ে দেব। আমি এটার মধ্যে হলুদ দিচ্ছি না, কারণ যেহেতু আমি পালক পনির রান্না করবো, পনিরগুলো একটু হোয়াইট থাকলে ভালো লাগবে। আমি একটু বাদামি কালার করে ভেজে নিই। এই যে এই পালকগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর এখানে আমি নিয়েছি কুচি কুচি করে কাটা দুটো পেঁয়াজ আর এই যে আদা রসুনের পেস্ট। এই যে দেখো আমি এখানে এগুলিকে বাদামি কালার করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিকে নামিয়ে নেব।
আমার তেলটা গরম করা হয়ে গেছে। এই যে এখন দেখো আমি কিছু অল্প একটু জিরা নিয়ে নিলাম, মোটা জিরা দিয়ে দেব। আর এখানে আমি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দুটো শুকনো মরিচ। আমি পালংগুলো ব্লেন্ড করার সময় আমি ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সরি যদি কাঁচা লঙ্কা, শুকনো মরিচ বলেছি বলে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এই যে দেখো এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দেখো আমি এগুলোতে মশলাগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, যারা গুঁড়ামরিচ খেতে পারো, একটু ঝাল খাও, তারা একটু গুঁড়ামরিচ দিয়ে দেবে, কালারটা সুন্দর আসবে। এগুলো আমি এখন মিক্স করে দিচ্ছি। মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব। যারা ঘি খেতে ভালোবাসো তারা তেলের বদলে ঘিও দিতে পারো। আমি ঘিটা এখন দেই না, আমি লাস্টে অল্প একটু মিশিয়ে নেব। চলো আমি এখন একটু মশলাটাকে কষিয়ে নিই। এই যে এটা এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া পালংগুলো। এই যে এখন আমি পালংগুলো দিয়েছি, একটু ধুয়ে পাতলাটা ধুয়ে আমি এটার মধ্যে একটু হালকা জল অ্যাড করে দিই। আমার ঘরে দই নেই, যারা মশলা কালারটাকে সুন্দর করার জন্য একটু দিতে পারো, তারা একটু টক দই ব্যবহার করতে পারো, এখানে গ্রেভিটা ভালো আসবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্টটাকে। দেখবে যেন এটা নিচে লেগে না যায়। এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। চলো 5 মিনিট পরে দেখা হচ্ছে। এই যে দেখো ঢাকনার উপর আমার এটা ভালো করে কষিয়ে গেছে, ভালো করে কষিয়ে গেল। এখন আমি এটাতে আরেকটু জল অ্যাড করে দেবো, যাতে গ্রেভিটা ভালো হয়। আমি অল্প অল্প করে একটু জল অ্যাড করে দিলাম।
আমার এখানে একটু লবণ লাগে, আমি একটু লবণ এড করে দিচ্ছি। যার যার স্বাদ অনুযায়ী সবাই লবণটাকে একটু টেস্ট করে নেবে। এটাকে ভালো করে আরেকটু আমি কষিয়ে নেব মশলাটাকে। দেখো মশলাটা এখন কষে গেছে ভালো করে। আমি এখন পনির ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু পনিরের সাথে পনিরগুলোকে এখন দিয়েছি, আমি পনিরের সাথে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। দেখো এখানে এটা কষে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আচ্ছা কালারটা কত সুন্দর এসেছে দেখো। চলো এটাকে এখন নামিয়ে, যারা গরম মশলা খেতে পছন্দ করে, আমার গরম মশলা গন্ধটা ভালো লাগে না পার্সোনালি, তাই আমি অ্যাড করি। যারা ভালো লাগবে তারা অ্যাড করে নিতে পারো। এই দেখো আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। এখন অল্প একটু ঘি আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। কি হবে, গন্ধটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমার ঘিটা শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল, ওইটাই দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি ঘিটার সাথে। এই যে রেডি আমার পালক পনির। যদি ভালো লাগে ব্লগটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন। অ্যান্ড প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।